যেই লোকের অল্প একটুখানি প্রয়োজন, ওই প্রয়োজনে মসজিদের জুতা চুরি করে একজন। যদি একবার মসজিদের জুতা চোর ধরা পড়ে যায়, লাভ দিয়ে মানুষ চলে যায়। চলতো এত বড় সাহস, মসজিদে জুতা চুরি করতে আসছে, জুতা চোরের গণধোলাই দাও। আপনারাও আগায় যান না ভাই, আপনারাও গণধোলাই দেওয়ার জন্য লাভ দিয়ে উঠে চলে যান। জুতার দাম হয়তো 400, 500, 1000, 2000। এই লোকটাকে খবর নিয়ে দেখেন, অশিক্ষিত, পড়ালেখা জানে না, সর্বোচ্চ খোঁজ খবর নিয়ে দেখবেন, না হলে সে অ্যাডিক্টেড, কোনো না কোনোভাবে নেশাগ্রস্ত মানুষ। এই মানুষটা 500 টাকা, 1000 টাকা চুরি করলে মার দিতে যান, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন নাই কক্সবাজার থেকে ওই যে ঢাকা পর্যন্ত যে রেল লাইন হলো, এর রেল লাইনে কোন জায়গায় যে কত টাকার দুর্নীতি হয়েছে। ওই দুর্নীতি যারা করছে তারা একজন জুতা চোর মার্কা লোক নয়, সবগুলা পড়ালেখা করা শিক্ষিত লোক। আপনার যে রাস্তা করার কথা ছিল, 1 নম্বর পাথর দিয়া ওই জায়গায় পাথরের বদলে লাগাইছে ওই জায়গায় খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন, ওই জায়গায় দিছে কেরোসিন। যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। এখনো কক্সবাজারের লোক আপনি ভুলে আছেন ভাই, বাঁশ দেওয়া বাদ দিছে, এখন কঞ্চি দেয়। ঠিক না? আপনি একবার বুঝলেন না, যেই মানুষ এই কাজ করলো, এই মানুষগুলো একটাও অশিক্ষিত নয়, কিন্তু এত শিক্ষা থাকার পরেও পরিবর্তন হলো না কেন? আমার রব বলছেন ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিদ ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআন পরিবর্তন করবে তোমার ব্রেনে, কোরআন পরিবর্তন করবে তোমার মস্তিষ্কে। আমি কত জায়গায় উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। আপনাদের এলাকায় 2টা ছেলে গন্ডগোল লাগাইছে, মারামারি। 2 জনের মারামারির এক পর্যায়ে একজন আরেকজনের হাত ভেঙে দিয়েছে। আমার কথা বুঝতেছেন আপনারা? হাত যেই না ভাঙছে, পরে কক্সবাজার হাসপাতালে নিয়ে ভর্তি করছে। কক্সবাজার হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেওয়ার পরে ডাক্তার বলছে আজকে রাতটা অন্তত হাসপাতালে থেকে যান, আগামীকালকে একটা ফাইনাল এক্সরে করে দেখা হবে ভিতরে ভাঙছে টাংছে নাকি। যদি কোনো ভাঙা যায় অপারেশন করা লাগবে, না হলে বিদায় আপনার জন্য। রাত্রেবেলা ব্যথা বাড়ছে, নার্স এসে তার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাইছে। গলার মধ্যে তার কিন্তু ভাঙ্গা হাত। যেই না একটু ব্যথা কমছে, হাসপাতালে শুয়ে শুয়ে নিয়ত করছে, আল্লাহ যদি একবার হাতটা ঠিক করে আর একবার যদি আমার গ্রামে ফেরত যেতে পারি, যেই বেটা আমার 1 হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। নিয়ত করতে পারে কিনা? আরেকজনের পা ভাঙছে, পা ভাঙার পরে ডাক্তার বলছে কক্সবাজার হবে না, পঙ্গুতে নিয়ে চলে যাও। ডাইরেক্ট পঙ্গু হাসপাতালে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ডাক্তার অপারেশন করার পরে ওই পা নর্মাল ঠিক হবে না, 5 ইঞ্চি 2টা ইট সাদা গস কাপড়ের মধ্যে বাইন্ধে পা দিছে টানা। রাত্রেবেলা টানা দেওয়া আছে, পা ব্যথায় টন একটা কল্পনা করতেছে আর ভাবতেছে একবার খালি ঠ্যাং ভালো হোক আর একবার কক্সবাজারে ফেরত যায়। যেই বেটা আমার ঠ্যাং ভাঙছে, ওর 1 ঠ্যাং, ওর বাপের 1 ঠ্যাং, ওর ভাইয়ের 1 ঠ্যাং, 3টা না ভাঙলে আমি কক্সবাজারের মরদ না। আছে না? কিন্তু ভালো করে খেয়াল করেন, 2 জনের গন্ডগোল লেগে একজনের মাথার মধ্যে একটা বাড়ি লাগাইছে। এমন বাড়ি মাথায় দিছে ওই ব্যক্তির হুঁশ নাই, কোমায় চলে গেছে। এরপরে তার একটা হাতও ভাঙছে, হয়তো পাও ভাঙছে, কিন্তু তার জ্ঞান নাই, হুঁশ নাই, জ্ঞান নাই। হাসপাতালের মধ্যে হাত ভাঙ্গা কি আর পা ভাঙ্গা কি? কার পা ভাঙবে আর কার হাত ভাঙবে? জ্ঞান যদি না থাকে, মাথা যদি তার ঠিক না থাকে, ওই ব্যক্তিকে একবার চিন্তা করতে পারবে ফেরত যাওয়ার পরে কি করব না করব, কেননা তার কোনো জ্ঞানই নাই। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআন কি জন্য দিলাম? বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিদ ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, কোরআন পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? বাতিলকে দূর করায় দিবে। আল্লাহ বলছেন ফায়াতমাগু, যেমন তেমন জায়গায় নয়, ওর ব্রেনকে পরিবর্তন করাবে, চিন্তাকে পরিবর্তন করাবে, আদর্শকে পরিবর্তন করাবে। একবার যদি আদর্শে পরিবর্তন হয়, ওই ব্যক্তি, ওই গোষ্ঠী চূড়ান্ত পরিবর্তন হবে। ওই জায়গায় আর সিসি ক্যামেরা দেওয়া লাগবে না। তার অন্তর খোদা ভীতির কারণে ও আল্লাহকে ভয় করবে। ঠিক না? আল্লাহ বলছেন আর সাবধান করে দিলাম, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন,
যারা কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলো, মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো, কোরআনের ব্যাপারে যদি উল্টা পাল্টা কথা বলো, আল্লাহর কাছে যাওয়ার পরে তোমার কিন্তু খবর আছে, ঠিক না? কোরআন নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে প্রিয় ভাইরা। তাহলে কোরআন কি জন্য আসছে? পরিবর্তন করার জন্য। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসে গেছেন, আপনারা যদি মনে করেন এটা আমাদের জন্য একটা বিনোদনের আয়োজন, 2 গ্রাম মিলে আয়োজন করছে, হাজার হাজার লোক কালকে যাওয়ার পরে গল্প করবেন আর মোবাইলের ছবি আর ভিডিও দেখাবেন, দেখ বেটা আমাদের মাহফিল, 1-2টা লোক হয়েছে নাকি, লাখ লাখ লোক। আপনি ফুটানি করলেন আর ফজরের নামাজটা পড়লেন না। আল্লাহর দয়া অনেকে এসাও পড়ে আসে নাই, ফজরও যে পড়বে না, তাহলে পরিবর্তন তো খুব হবে। কথা বলেন না, খুব হবে? এই পার্টির লোককে ভিতরে আছে, হ্যাঁ, এসা পরে আসে নাই, ফজরও পড়বে না, এই পার্টির লোক আছে। কোরআন এই জন্য আসে নাই। কোরআন আপনার মৌলিক চেতনায় পরিবর্তন দিতে আসছে। কোরআনের কথায় যদি আপনার চেতনায় আলোড়ন না আসে, তাহলে এই কোরআন বুঝবেন আপনার ভিতরে ঠিক মতো ঢুকতেছে না, আপনার ইমানের মধ্যে তাহলে নতুন করে নবায়ন করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, তাহলে এবার উত্তর দেন যে কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে। কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। এই বুঝটা আমাদের দরকার যে কোরআন আমাদের মৌলিক পরিবর্তন কোন জায়গায় করতে চায়। প্রিয় ভাইয়েরা, আমাদের পরিবর্তন নাই ভাই। সিসি ক্যামেরা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না? যায়? যায়। বহুত আগে পাসপোর্ট অফিসে গেছি, যাওয়ার পরে আমি তো বুঝছি মনে হয় কোনো স্পিড মানি দেওয়া লাগবে, হজে যাব, তাড়াতাড়ি করে পাসপোর্ট চাই। এই লোক আমার এখানে ঘুরায়। আমি বললাম ভাই টাকা পয়সা লাগলে বলেন ভাই, স্পিড মানি যেটা বলতেছেন আপনি, নিরুপায় আমি যা জুলুমের শিকার। ওদিকে আমার এখানে ঘুরায়া ঘুরায়া একতলা আর দোতলার মধ্যে যে সিঁড়ি, ওই সিঁড়ির যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের জায়গায় এসে বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই টাকাটা আপনি নিবেনই, তুই এত ঘুরালেন কে? আপনি আগেই বললেই তো আমি দিয়ে দেওয়ার জন্য রেডি আছি। কয় হুজুর এই অফিসটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা কম্পিউটারে পরীক্ষা করে দেখছি একতলার দোতলার সিঁড়ির মাঝের এই জায়গাটা কম্পিউটারে আসে না, ওই জন্য যে কোনো জায়গায় টাকা খাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আপনি সিসি ক্যামেরা দিয়া পরিবর্তন মৌলিক করতে পারবেন না। আমাদের চেতনায় আলোড়ন আনতে হলে কোরআন দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা ভাই? আজকে আমি আপনাদের কাছে মৌলিক যে বিষয়ে কথা বলতে চাই, কোরআনুল কারীম থেকে আমি আপনাদের কাছে চিন্তা করেছি একটি বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে কোরআন আমাদের জন্য অনেক ধরনের বার্তা দিয়েছে। আজকে আমরা মূলত একটি অভূতপূর্ব কোরআনের আলোচনা, যে আলোচনাটা আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং কোরআনে করেছেন, সে বিষয় থেকে কিছু কথা বলবো। সেটি হচ্ছে যখন মানুষজন বিচারের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, ওই বিচার শেষ হওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করে দিবেন, ওই জান্নাত এবং জাহান্নামের ফায়সালা করার পরে আল্লাহ রাব্বুল আমিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবেন, ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম থেকে 4টা আবেদন জানাবে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? এই আবেদনটা জাহান্নামীরা জানাবে 4টা, আর এই 4টা আবেদন জানানোর 6টা কারণ থাকবে। কয়টা কারণ? তো আমি আপনাদের কাছে আজকে কোরআনুল কারীম থেকে জাহান্নামীদের এই 4 আবেদন এবং তার 6টা অপরাধ, 6টা কারণে তারা আবেদন করবে, এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলে বললে, যে কথাগুলি আমল করলে আমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ হবে, এরকম কথাবার্তা বলার মতো, শোনার মতো এবং আমল করার নিয়তে আমাদেরকে এগুলো নিয়ে যাওয়ার মতো যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এই বড় মাহফিল যেগুলিতে আমরা আসি, আমরা কেবলমাত্র আসলাম, হইচই করলাম আর চলে গেলাম, এরকম জানি না হয়। এখান থেকে যেন আমরা একটা দ্বীনের বার্তা নিয়ে যেতে পারি এবং নিয়ত যেন করতে পারি যে আমরা যেন এখান থেকে এমন কিছু নিয়ে যাব যেইটাতে আমরা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ যেন হয়। আল্লাহর কাছে এই নিয়তে সকলে একটা আলোচনা শোনার জন্য বসেন, আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমির হামজা একই ইউনিভার্সিটির আমাদের ভাই, পড়ালেখায় তার কয়েক বছর আগে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমার পরে ইউনিভার্সিটিতে গেছে সে, এবং ইউনিভার্সিটিতে যাওয়ার মুহূর্তে তার
যখন কোচিং করতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হয়েছিল, তাকে কিছুদিন আমি তার ক্লাসও পড়াইছি। তাকে আমাকে অনেক ভালোবাসে। এই ভাইটা বহুদিন ধরে ভেতরে ছিল, বিভিন্ন ধরনের কষ্ট তার উপর দিয়ে গিয়েছে। তার কতগুলো ফোন কলের কথা আমার হৃদয়ের মধ্যে আছে, এগুলো আর আপনাদের কাছে বলতে চাই না। এত কষ্ট তার জন্য ছিল। আজকে আল্লাহ রাব্বুল আমিন তাকে যে সম্মানিত করেছেন, কোরআনুল কারীমের জন্য এই সম্মান, এটা আপনারা অনুভব করতে পারছেন তো? যে জেল দিয়ে জুলুম দিয়া আটকায় রেখে কোনো মানুষের মর্যাদা কমানো যায় না। মর্যাদা যদি আল্লাহ বাড়াতে চান, ওই মর্যাদা ঠেকানোর মালিক দুনিয়ায় কেউ নাই, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা যারা এসে গেছি, আমি অনুরোধ করব একটু দিল থেকে আপনারা কথা শোনেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাই? আমরা যতক্ষণ কথা বলবো এই কথাগুলো শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচু করেন, শক্ত করে দুইটা হাত তোলেন। টান টান করে তুলছেন? হয় নাই হাত তোলা, সোজা করে হাত তোলেন। কক্সবাজারে হাত তোলা সোজা মানে এরকম নাকি? হাত সোজা করেন, হাত সোজা করেন। কোমরটা একটু টান দেন, পাটা একটু বদল করেন। যেই পায়ে অনেকক্ষণ বসেছিলেন ওই পাটা চেঞ্জ করে সোজা করে হাত তোলেন। বুকেরটা একটু টান দিয়ে হাতটা নড়াচড়া করেন, হাতটা নড়াচড়া করেন। চুপচাপ থাকেন, কথা বলেন না আপনারা। হাত নড়াচড়া করেন, নড়াচড়া করছেন? এবার হাত সোজা করেন, হাত সোজা করেন, হাত সোজা করেন। এই বসো বসো বসো, থামেন থামেন, হাত সোজা করেন। আপনি হাত সোজা করছেন সবগুলা? দেখেন তো কারা কারা হাত তুলতে পারে নাই। দেখেন, তুলতে পারছে সবাই? আল্লাহ কবুল করুক। হাত টান করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার করেন, ভালো করে গলা পরিষ্কার করেন, ফাইনাল গলা পরিষ্কার করছেন সব? হাত সোজা করেন, সোজা টান করে তোলেন, টান করে বুক ফুটান, বুকের হাড্ডিটা ফুটে দেন। উঠাইছেন, এবার হাত দুটা এই বরাবর নেন, বুক বরাবর নিছেন। এবার আমরা একটা তাকবীর দিব। এই তাকবীরের মাধ্যমে আলোচনায় প্রবেশ করব। পারবেন ইনশাআল্লাহ? যারা এর আগে কখনো জীবনে এরকম বুলন্দ আওয়াজে তাকবীর দেন নাই, দিতে পারবেন এই সিদ্ধান্ত নিছেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চলো, আল হাদিসের আলো করে করে চলো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা আলোচনায় প্রবেশ করব এখন। জাহান্নামীদের 4টি আকাঙ্ক্ষা জাহান্নামের ভেতর থেকে, এবং 6টা অপরাধ, যে অপরাধের কারণে তারা জাহান্নামে যাওয়ার পরে আবেদন করবে। আমরা এইগুলি আমাদের জীবনে থাকলে দুনিয়ার থেকে শুধরাই নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আজকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোচ্চ আপনাদের কাছে আর আধা ঘন্টা কথা বলবো, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই দিনে জাহান্নাম থেকে একদল বের হতে যাবে, শুধু আল্লাহর কাছে এইটুকু ফরিয়াদ করবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একটুখানি আপনি বের করে দেন, শুধু এইটুকুই আপনার কাছে আমাদের আবেদন। জান্নাত অন্য কোনো জায়গায় আমাদের কামনা নাই, কেবল আমাদের কাছে আপনার কাছে আবেদন, আমাদেরকে একটু বের করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন তারা বের হতে যাবে আর কেন তারা এই আবেদন দিবে। রব্বুল আলামিন সূরা মুমিনুন, এই সূরা মুমিনুনের মধ্যে 107 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে জাহান্নামীরা বলতে শুরু করবে রব্বুল আলামিনের কাছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এই রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, একবার আপনি আমাদেরকে রেহাই দেন। একবার যদি আপনি জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দেন, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, আমরা আগে যে ভুল করছি এই রকম ভুল আমরা আর কখনো করব না। চিৎকার করে উত্তর আপনাদের কাছে শুনতে চাই, জাহান্নামে যাওয়ার পরে ওই ব্যক্তির কি আর দুনিয়াতে ফেরত আসার সুযোগ থাকবে? কিন্তু এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
قال اخسوا فيها ولا تكلمون আল্লাহর ফেরেশতারা তাদের কাছে বলবে, এই জাহান্নামীরা, খবরদার কোনো কথা বলবি না, একটুকু কথা বলবি না, সবগুলা চুপ হয়ে যাও, বরং তোমরা যে হীন অবস্থায় আছো এই হীন অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলছেন, জাহান্নামীরা যে আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আমিন আপনি আমাদেরকে বের করে দেন। আল্লাহ তাদেরকে যেই বের করে দেন এটাও স্বাভাবিকভাবে বলতে দিবেন না, কেননা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তাদের আর কথা বলার কোনো যোগ্যতা থাকবে না, বরং তারা ঘেউ ঘেউ করে কুকুরের মতো একটা শব্দ উচ্চারণ করবে। ওইটা ফেরেশতারা কেবল বুঝতে পারবে। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদের এটাও শাস্তি হবে যে তারা যেরকম দুনিয়াতে জবান দিয়ে কথা বলতো ওই জবান দিয়ে তারা আর কথা বলতে পারবে না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জবান দিয়েছেন এইটা নরমাল কোনো বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন, তোমার প্রতি আমি যতগুলা ইহসান করেছি, যতগুলা দয়া করেছি, বান্দা জেনে রাখো এই জবানটা তার মধ্যে অন্যতম একটা দয়া ছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বান্দা, তোমার জন্য আমি রব্বুল আমিন যেই জবান দিলাম এইটা বিরাট বড় নিয়ামত তোমার জন্য। এই জন্য হাসান বসরি যে কথা বলেছেন, এইটা কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ৩৮ নম্বর আয়াতে এটাও আল্লাহ দুনিয়াবাসীকে জানিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, ওই দিন তুমি তো দূরের কথা, ওই দিন যে রূহ জিবরাইল আমিন সে পর্যন্ত চুপ করে যাবে। আল্লাহ এমন একটা কাতার বানাবেন যেই কাতারের মধ্যে চুপ করে থাকবে, তবে কথা বলতে পারবে সেই ব্যক্তি ইল্লা মানাদিনা লাহুর রহমান। রহমান যাকে অনুরোধ করবেন, রহমান যার জন্য পারমিশন দিবেন, অনুগ্রহ করবেন। আর আল্লাহ রাব্বুল আমিন যখন কাউকে পারমিশন দিবেন, আল্লাহ বলছেন ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন যাওয়ার পরে আর থানায় পানায় কথা বলতে পারবে না, কেবলমাত্র সত্য কথাটাই তার মুখ দিয়ে বের হবে। কেননা ওই সময় তার যে কথা, ওই কথাটা তার এখতিয়ারে হবে না, আল্লাহ রাব্বুল আমিন পারমিশন দিলেই কেবল কথা বলতে পারবে। প্রিয় মুসলমান, এইটা বলার উদ্দেশ্য, দুনিয়ার বুকে আপনি এমন কথা বলেন যেই কথা আল্লাহ আপনাকে বলার অর্ডার দেয় নাই, আপনি এমন মিথ্যা কথা বলেন পুরো দুনিয়াবাসী জানে এইটা মিথ্যা, কিন্তু মিডিয়ার সামনে অনর্গল আপনি মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেই যাচ্ছেন। আছে কিনা? মিডিয়া ট্রায়াল 10 বার নাকি এক মিথ্যা বললে সত্য হয়ে যায়, এই জন্য আপনি মিথ্যা বলে যান, অন্যায় বলে যান, বাজে কথা বলে যান। আল্লাহ বলছেন, বান্দা সাবধান হয়ে যাও, ওয়া ক্বালা সাওয়াবা। ওই দিন যাওয়ার পরে তোমার মুখ এমন কথা বলবে যে এইটার বক্র কথা হবে না, আল্লাহ যা বলাবেন তাই বলতে হবে। ওই দিন যাওয়ার পরে অপমান থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়ার বুকে সিধা কথা বলা শিখে যাও, ঠিক কি না? রব্বুল আলামিন বলছেন, তাহলে ওই জাহান্নামীরা আল্লাহ রব্বুল আমিনের কাছে বলবে, এ রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন, এবার যদি ফেরত যায় আমরা আর কখনো ভুল করব না। রব্বুল আলামিনের পরে বলছেন, দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ ছিল, যেই মানুষগুলোর সাথে বেয়াদবি করার কারণে আজকের দিনে যেই মানুষেরা জাহান্নাম থেকে একটু মুক্তি চাচ্ছে, ওদের এই পরিণতি হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই সময় মানুষগুলা বলবে, রব্বুল আমিন আমাদেরকে একটুখানি বের করে দেন জাহান্নাম থেকে, ভালো করে বোঝেন,
কেন বের হতে চাও? আল্লাহ এবার যাওয়ার পরে আমরা আর ভুল করবো না। কি ভুল করছিলে তোমরা দুনিয়ায়? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় দুনিয়ার মধ্যে কতক লোক আমার ছিল, আমার বান্দা ছিল। ইবাদি আই মুতাকাল্লিম দিয়ে আল্লাহ নিজে বলছেন এরা আমার লোক। কার লোক? ওরে বাবা রে বাবা, কক্সবাজারে কোনো লোক যদি কোনো একটা কমিশনারের সাথে ভাব থাকে তাহলে তার দাপটে চলা মুশকিল। এই উল্টো পাল্টা কথা বলবি না। চিনিস আমি কার লোক? কার লোক রে তুই? আমি কমিশনারের লোক। ও উল্টা বলছে বেকুব, আমারে চিনিস নাই, তুই যে কমিশনারের দাপট দেখাস আমি ওই চেয়ারম্যানের লোক। কমিশনারের লোক সাথে সাথে চুপ মেরে যাবে। এখন চেয়ারম্যানের লোক একজনের ফাপড় দিচ্ছে আমি চেয়ারম্যানের লোক। ওই বেটা বলছে আরে এক কথা বললে ঠাড়ায় থাপ্পড় দিয়ে এই জায়গায় ঠিক করবো, আমি এমপির লোক। চেয়ারম্যানের লোকের আর বেল আছে? ওই এমপির লোকরে কেউ যদি বলে আপনার নমিনেশন যেই মন্ত্রীর মাধ্যম দিয়ে এনে দিয়েছিলাম, বহুত ক্যান্ডিডেট ছিল, আমি হচ্ছে ওই মন্ত্রীর লোক, তাহলে এমপির লোক ওর সাথে সাথে চুপ হয়ে যাবে। আর এমপি সাহেবকে কোনো ব্যাপারে যদি একবার ওই মন্ত্রী সাহেব ভালো লাগে না, আল্লাহ রসুলের পক্ষে চলতে বলার পরেও বারবার কেবল অপেক্ষার প্রহর গুনায়, এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? মেহেরবানি করে আছে বলা বাদ দিবেন। এই কনসেপ্ট থেকে আমি বের হয়ে আসছি। আসে নাই বলেন, আমরা আসে বললে শুনতে ভাল লাগে। হ্যাঁ, আমার অমুক বন্ধু আছে, অমুক লোকটা আছে, নিজেকে ওই জায়গায় খুঁজে পাওয়া যায় না, আসে বাদ এরকম লোক তো আমরাই, ঠিক কিনা? আমারে বলছে এই মিয়া সুদের কারবার ছানেন। এই কক্সবাজার অঞ্চলে সুদ এক ভয়াবহ, দাদনের ব্যবসা। এক সিজনে মাছ ধরা আছে, এক সিজনে নাই। এক সিজনে লবণের আবাদ আছে, এক সিজনে নাই। এখানে দাদনের ব্যবসা চলে। ওনারা বলছে সুদ আল্লাহ হারাম করছেন, মুরব্বী আপনি নামাজ কালাম পড়েন, তাও সুদ খান কেন? ও উল্টা বলছে বেটা এটা কি 1450 বছরের আগের দুনিয়া? দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড। ইম্পোর্ট বিজনেস, এক্সপোর্ট বিজনেস, ঋণ নিতে গেলে সব জায়গায় এখন সুদ লাগে, সুদ ছাড়া চলা যায় না, বলে না ভাই? বেটা তুমি ইম্পোর্ট এক্সপোর্টের যে কারবার দেখাও ওটা ব্যাংক পর্যন্ত গেছে, কিন্তু তুমি ব্যক্তিগতভাবে যে দাদনের কারবার করো, ব্যক্তিগতভাবে যে সুদে টাকা লাগাও, এখান থেকে তোমার বেঁচে থাকতে সমস্যা কোথায়, ঠিক কিনা? এক লোকের কাছে আমি কত জায়গায় গল্প শুনাই, যে বলছে চাচা 1000 টাকা দেন, বলছে হাতে টাকা নাই। বলছে দেন চাচা 1000 টাকা দেন বাবা, বলছে বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন আমাকে, মনে করছেন এমনি এমনি 1000 টাকা নিব। আজকে কি বার? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার 1000 টাকা দিবেন, আল্লাহ বাসায় রাখলে আগামী রবিবার দিন 1250 টাকা ব্যাক করব। বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে গেছে, ঘরে যাওয়ার পরে বলতেছে 1000 টাকা বের করে দিয়ে লাগলে আরো বল, তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের নামাজে মসজিদে ধরবো, আসরের নামাজ পড়ে এসে সুদে টাকা লাগায়া মাগরিবের নামাজ মসজিদে ধরতে চায়। এরকম নামধারী দাড়ি টুপিওয়ালা কতকগুলো মুসলমান কিন্তু মুনাফিক আমাদের সমাজে আছে কি নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কথা নয়, ওয়ালাকিন্না আকসারকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশই তোমরা হক যেটা সত্য যেটা এটা অপছন্দ করেছিলে, মনে করেছিলে এছাড়া ব্যবসা চলে না, ঠিক কিনা? শুধুমাত্র মিথ্যা বলো না। ও বলছে মিথ্যা ছাড়া আবার ব্যবসা করা যায় নাকি? আপনার মতো চেনা লোক বলে বউনির সময় কেনা দামে মাল দিলাম, 11টার সময় আপনাকে বানাইছে বউনির কাস্টমার, কেনা দাম বলে 400 টাকা বেশি নিছে। ধোকাবাজের ধোকাবাজ, হালাল মাল হালাল সব, মিথ্যা ছাড়তে পারে না, ঠিক কিনা? আছে কিনা? কত বড় দাড়িওয়ালা! আহা, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে যে ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে ক্যাশিয়ার। এরপরে আলোচনা হচ্ছে গিবত। আসলে ইমাম সাহেবের এই সমস্যা, হুজুরের এই সমস্যা, এই সব শুনতে শুনতে মধ্যে যেই লোক বসে আছে অনেকক্ষণ বলছে যে ভাই সহ্য তো আর করা যায় না, আসলে গিবত করা উচিত নয়, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, বলতেই হয়। বুঝছেন আপনি কি টেকনিকে আল্লাহকে পর্যন্ত ধোকা দিতে চায়? আমি যে কত হাজারবার এই কথা বলেছি, না বলে পারি না, বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আসলেও লোকটা খারাপ। এইরকম ভাবে মোড়া ভাইয়ের গোস্ত খায়। আল্লাহ বলছেন এই ওয়ালাকিন্না আকসারকুম লিল হাক্কি কারিহুন, তুমি না জানতে গিবত করা যাবে না? কিন্তু আমাদের যেরকম বাদাম
লবণ ছাড়া ভালো লাগে না, মুসলমানের গীবত ছাড়া তিনজন বসলে সময় পার হয় না, ঠিক কি না? প্রিয় মুসলমান, প্রিয় ভাইয়েরা, এটা তো আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন ওইখানে যাওয়ার পরে তোমার পরিণতি এমন হবে যে ওইখানে তুমি জাহান্নাম থেকে ওই দিন বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে মৃত্যু দাও। তোমার তোর মৃত্যু নাই, তোমার অপরাধ ছিল দুনিয়াতে তুমি সত্যকে অপছন্দ করেছো। এই সত্য মানে কোরআন, এই সত্য মানে ইসলাম, এই সত্য মানে আল্লাহর বিধান, ঠিক কিনা? সব কথার সাথে